হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। টেক ফরএভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আজকে নিয়ে হাজির হলাম ফেসবুক মেসেঞ্জার যে অনেকের কাজ করছে না ফোনে, সেটা কিভাবে কাজ করাবেন, অর্থাৎ কি সমস্যা হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তবে হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশেই থাকবেন আশা করছি। এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি ভিডিও। তো বিষয়টা হচ্ছে অনেকের আসলে যে মেসেঞ্জারটি রয়েছে, যেমন আমি গুগল প্লে স্টোর থেকে মেসেঞ্জারটি আসলে ডাউনলোড করে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। বর্তমান যে মেসেঞ্জারটি রয়েছে, দেখুন প্রবলেম ফেসের কারণে অনেকে দেখাচ্ছে কি বিভিন্নভাবে 2-3 বার ইনস্টল করেছেন, কিন্তু ফাইন্ড আউট করতে পারেনি বা এখনও প্রবলেম সলভ হয়নি যে আসলে এটা মেইন প্রবলেম কি। মেইন প্রবলেম হচ্ছে এটা আপডেটের পরে অনেকগুলো ফোনে এটা সাপোর্ট করছে না, অর্থাৎ এটার ওপেন হওয়ার জন্য যে লোডিংটা সেটা কিন্তু অনেক ফোনে নিচ্ছে না। তো যে কারণে এই যে দেখেন, আমি আমার ফোন থেকে সরাসরি ওপেন করে দেখাচ্ছি। তো অনেকের ফোনে ওপেন করার সময় এই মেসেঞ্জারটা গুগল প্লে স্টোর থেকে যেটা নামাচ্ছেন এটা এভাবে এসে থেমে থাকছে, আর কিন্তু ওপেন হচ্ছে না। তো এই প্রবলেমের কারণে অনেকে চিন্তা করছেন অনেকের ফোনে প্রবলেম হয়েছে, অনেকে চিন্তা করছেন নেটের সমস্যা, বিভিন্ন সমস্যা। আসলে দেখেন এখানে কিন্তু ডাটাই টানছে না। ডাটা যদি টানতো তাহলে দেখা যাচ্ছে এটা লোড নিত। এটা আপডেট হয়েছে নতুন মেসেঞ্জার হিসেবে, মেটা প্ল্যাটফর্মের নতুন আপডেট মেসেঞ্জার এটা। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি এই মেসেঞ্জারটা আপডেট করবেন না, এটাকে আপনি আপনার ফোনে যেটা আছে ওপেন হচ্ছে না সেই মেসেঞ্জারটা আপনি ফোন থেকে ফেলে দিন। ফোন থেকে ফেলে দিয়ে এবার আপনাকে যেটা করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে ফোনের সেখানে চলে যান। সেখানে গিয়ে আপনি লিখবেন ফেসবুক ওল্ড মেসেঞ্জার, এটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখেন প্রথম যে আমার অপশনটি রয়েছে অ্যান্ড্রয়েড পিকেস ফ্রি। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে ওল্ড মেসেঞ্জার নিচ থেকেও ডাউনলোড করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এই সাইটটা থেকে ডাউনলোড করতে পারেন। এখানে ওল্ড ভার্সনটা আছে, এটা ট্রাস্টেড একটা সাইট। তো আমি এখানে ক্লিক করলাম এই ভার্সনে। এখন দেখেন এখানে কিন্তু 394.0.0.15.72 এই ভার্সনটি রয়েছে, লেটেস্ট ভার্সন। যদিও এটা কিন্তু লেটেস্ট হলেও ওল্ড ভার্সনের মধ্যে পড়ে, অর্থাৎ রিসেন্ট যে আপডেট নিয়েছে মেসেঞ্জার সেটার আগে যেটা ছিল, যেটা আপনার ফোনে চলতো, এটা সেই ভার্সন। তো আপনি নিঃসন্দেহে এই মেসেঞ্জারটাই ডাউনলোড করতে পারেন। তো এটা ডাউনলোড করার জন্য এই যে ভার্সন 395, আপনার 4 করবেন না, 4 ভার্সন যেটা সেটা করার দরকার নেই। আপনি এই ভার্সনটা ওল্ড মেসেঞ্জার হিসেবে এইটা আপনি সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। এখানে আপনাকে অপশন দিবে যে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড ইটস মেবি ফাইল মাইট বি হার্মফুল। এটা কোনো টেনশনের কারণ নেই, এটা জাস্ট একটা এপিকে। সো আপনি ডাউনলোড এনিওয়ে দিয়ে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো দেখুন আমি চলে যাচ্ছি এই যে facebook.com ওল্ড মেসেঞ্জার। হ্যাঁ, এটা আমাকে এখন ইনস্টল করতে বলছে, আমি ইনস্টল করছি। তো আমার এই যে 394 যে মেসেঞ্জার ভার্সনটি রয়েছে এটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার আমি ওপেন করব জাস্ট। আপনি কিন্তু ওল্ড ভার্সন ইউজ করেছেন, এটা আপডেট দিবেন না। এটা আপনি গুগল প্লে স্টোর থেকে কখনোই আপডেট দিবেন না। এবং এটা যদি আপডেট চায় পরবর্তীতে, যদি আপনার ফেসবুকের যে আপডেট ভার্সনটি রয়েছে এটা যদি বাগস ঠিক হয়ে যায়, ওরা যদি ঠিক করে ফেলে তাহলে আপনি আপডেট দিতে পারেন, কিন্তু যতদিন না চলে তাহলে আপনি এই ভার্সনটা ইউজ করতে থাকবেন। এবার দেখেন আমার এখানে চলে আসছে এই যে কন্টিনিউ অ্যাজ মাহমুদ, আমার যে অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সাইট থেকে যদি ওল্ড ভার্সন ডাউনলোড করে থাকেন, অনেক ফিশিং সাইট আছে সেখানে আপনাকে লগ ইন করতে হতে পারে। তো লগ ইন আপনি কোনো অ্যাপসে করতে যাবেন না এই মুহূর্তে। লগ ইন ফিশিং সাইট ছাড়া আসলে আপনি যদি এরকম কন্টিনিউ অ্যাজ আসে তাহলে আপনি বুঝে নেবেন এটা ফেসবুকের সাথে লিঙ্ক আছে, অর্থাৎ কন্টিনিউ করে আপনাকে এই লিঙ্কে ঢুকে আপনাকে লগ ইন করে নিতে বলতেছে। আপনি অযথা নিজে আইডি পাসওয়ার্ড দিয়ে কোনো সাইটে বা কোনো মেসেঞ্জারে এই মুহূর্তে লগ ইন করতে যাবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনার আইডি চুরি হয়ে যেতে পারে সেজন্য। দেখেন আমি কন্টিনিউ দিয়ে এবার আমার ইনফরমেশন সেভ দিয়ে নিলাম এখানে। এবার আমাকে দেখাচ্ছে ফাইন্ড ইউর ফোন কন্ট্যাক্টস, আমার দরকার নেই এগুলো, নট নাও। ওকে, সেন্ড অ্যান্ড রিসিভ SMS ইন মেসেঞ্জার। তো আমার ফোনের সিমে যে মেসেজগুলো আসবে সেগুলোকে আমি একসাথে করে নিব, অর্থাৎ ফেসবুক আর সিমের মেসেজ একসাথে করব কিনা সেটা আমি নট নাও দেবো, অবশ্যই না। এবার ডান হয়ে গেল। এবার আমার ইনস্টাগ্রাম মেসেজ প্লাস ফেসবুক মেসেজ দুইটাই একই জায়গায় আনবো কিনা আমি দিব না, এটাও ডান।
এবার আমি কন্টিনিউ দিয়ে দিলাম, কন্টিনিউ। এবার দেখেন আমার আগের কিন্তু যে মেসেঞ্জার সেটা কিন্তু আমার এখানে ওপেন হচ্ছিল না। আমি একটু দেখাই আপনাদের। এবার যে মেসেঞ্জারটা আমি ইনস্টল করেছি এটা কিন্তু এই যে ক্লিক করলেই আমার এটা ওপেন হচ্ছে, কোনো রকম প্রবলেম নেই। সো আশা করি সবাই অনেক হেল্প পাবেন। যদি হেল্প পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এবার দেখুন আপনি এই মেসেঞ্জার যেটা আপনার কাজ করছে, এটা যখন কাজ করতেছে, এটা ইউজ করার পরে আপনি যখন গুগল প্লে স্টোরে যাবেন তখন মেসেঞ্জারে যখন ঢুকবেন তখন আপডেট যাবে, এই যে আপডেট, এই আপডেটটা আপনি আপাতত দিবেন না, যদি পরবর্তীতে ওদের বাগস ঠিক হয়ে যায় তাহলে তখন দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।